দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মাঝে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঘিরে ব্যবসায়ী মহলে চরম বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ২ এপ্রিল প্রথমে এক বিজ্ঞপ্তিতে সারা দেশে দোকান ও শপিং মল বন্ধের ঘোষণা দেওয়া হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে খোদ সমিতির সভাপতি এই সিদ্ধান্ত অস্বীকার করে সেটিকে উড়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন। একটি দায়িত্বশীল সংগঠনের এমন হঠকারী ও সমন্বয়হীন আচরণ নিয়ে এখন তীব্র সমালোচনা চলছে। সকালে গণমাধ্যমে পাঠানো তথাকথিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় রাত ৮টার মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে হোটেল, ফার্মেসি ও কাঁচা বাজারকে ছাড় দেওয়ার কথা উল্লেখ করে রীতিমতো একটি নীতিমালাও পেশ করা হয়। তবে বেলা গড়াতেই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। সমিতির সভাপতি একটি ভিডিও বার্তায় সরাসরি জানান, এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত গৃহীত হয়নি। তিনি প্রশ্ন তোলেন, কে বা কারা এই সিদ্ধান্ত প্রচার করছে সে বিষয়ে তিনি নিজেও অবগত নন। সভাপতির এমন বক্তব্য প্রমাণ করে যে সংগঠনের ভেতরেই কোনো চেইন অব কমান্ড নেই এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে স্বার্থান্বেষী কোনো মহল থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই বিশৃঙ্খলার মধ্যেই জানানো হয়েছে, আগামী ৪ এপ্রিল দুপুর ১টায় জ্বালানি মন্ত্রীর উপস্থিতিতে একটি জরুরি সভা ডাকা হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং সারা দেশের জেলা সমিতির সভাপতিরা উপস্থিত থাকবেন। সেই সভাতেই বিদ্যুৎ সাশ্রয়ের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বাংলাদেশ দোকান মালিক সমিতি এখনো ওই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ইতিমধ্যে মাননীয় জ্বালানি মন্ত্রী মহোদয় একটি সভা ডেকেছেন আগামী ৪ এপ্রিলে। জাতীয় পর্যায়ের একটি সংবেদনশীল ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া এবং পরে তা অস্বীকার করা ব্যবসায়ী সমাজের দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ। মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন, কেন এই লুকোচুরি? সরকার নীতি নির্ধারণী মহলের সাথে আলোচনার আগেই এমন প্রচারণা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।